শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন আর সুস্থ আছেন। আর আমরাও ভালো আছি আর সুস্থ আছি। ক্রিয়েশন অফ মামনের একটি নতুন পর্বে আপনাদেরকে সবাইকে স্বাগত আর ভালোবাসা জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি। বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে এই যে পুজো ঘরে চলে এসেছি আমি, যেহেতু সোমবারের পুজো হবে মহাদেবের, আর ফুল কলা তারপরে ঠাকুরের জল স্নান করার সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আর এই দিকে দেখুন বন্ধুরা, আমার কিন্তু আমার গোপালদেরকে তারপরে সমস্ত ভগবানদেরকে ফুল তুলসী দিয়ে সাজানো হয়ে গেছে এবং পুজোটা দিয়েও আমি চলে এসেছি। আর তারপরে চলে এসেছি ঘরের ফার্নিচার মুছতে। বন্ধুরা, প্রথমে ড্রেসিং টেবিলটা মুছে পরিষ্কার করে নেব। আর ড্রেসিং টেবিলটার পাশে যে জামা কাপড় রাখা আছে যেগুলো গোছানো, সেগুলো গতকাল রাত্রেই আমি গুছিয়ে রেখেছিলাম। কেন জানি না বন্ধুরা, ইদানিং সকালবেলা ঘুম থেকে ওঠার পর কাজকর্ম যেটুক যা থাকে বাসি কাজ সেরে মেয়েরা স্কুলে চলে যাওয়ার পর থেকেই দেখি শরীরটা আস্তে আস্তে না একটুখানি করে করে খারাপ হতে থাকে। আর যখনই খারাপ হতে থাকে আর ভালো লাগে না, ঠিক আছে, খুব খারাপ লাগে। তাই একটু হয়তো খাওয়া দাওয়া করে আমি একটু রেস্ট নিই, যে হচ্ছে শরীরটা যদি একটু ভালো হয় তারপর থেকে আবার করব কাজ। তা সেই মতোই কথা মতোই কাজ করে নিয়েছিলাম। সকালবেলা কিছু খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়ে নিয়েছিলাম বন্ধুরা। তারপর লেগে গেছি কাজে। কেন কি বসে থাকলে হবে না। আমার হাজব্যান্ড বলছিল যে তুমি একটু শুয়ে থাকো, শরীরটা যখন খারাপ লাগবে একটু শুয়ে নাও। কিন্তু শুয়ে থাকলে তো হবে না বন্ধুরা, কত কাজ পড়ে থাকে, তাই না? আমরা যারা গৃহিণীরা তাদের কত কাজ থাকে সংসারে। যাই হোক, ড্রেসিং টেবিলটা মুছে পরিষ্কার করে নিলাম বন্ধুরা। নেওয়ার পর এই যে টিভি ক্যাবিনেটটা যে শোপিসগুলো আছে সেগুলো আমি নামিয়ে রাখছি, একে একে নামানোর পর মুছে নেব। জানেন বন্ধুরা, আমি যে আমার নিজের পায়ে কুড়ুল মেরেছি কিভাবে বলতে পারবো না। আমি যে কি করে এই ভুল কাজটা করলাম আমি এখনও তার উত্তর খুঁজে পাচ্ছি না। আমার হাজব্যান্ডও আমাকে বলেছে যে তুমি কি করে ভুল করলে। সত্যি আমার না নিজের কাছে নিজে যে কি খারাপ লাগছে বন্ধুরা, যে আমি এত বড় ভুলটা করে ফেলতে পারলাম। আমি কিন্তু ইউটিউবের প্রথম কিছুই জানতাম না। তারপর আস্তে আস্তে মানুষ তো ঠেকতেই শেখে, কাজ করতে করতেই শেখে। যাই হোক, আমিও তেমনভাবে অনেকটা শিখে নিয়েছি। তা আমার যে জন্মাষ্টমীর আগের দুটো ভিডিও কত সুন্দর করে আমি দিয়েছি, আর জন্মাষ্টমীর ভিডিওটাই আমি দিতে পারলাম না। এত সুন্দর করে আমার বড় মেয়ে সাজিয়েছিল গোপালের যেখানে বসেছে সেই পেছনে ডেকোরেশনটা করেছিল, তারপরে সুন্দরভাবে সাজানো হয়েছিল। কত সুন্দর আমি সময় নিয়ে জন্মাষ্টমীর দিন প্রায় 4-5 বার করে আমি পূজা করি। সেই কয়বার পূজা, তারপর সন্ধ্যাবেলায় ভোগ দেওয়া, সন্ধ্যের পরে প্রায় রাত্রির দিকে ভোগ দেওয়া, তারপর রাত্রি 12টা বাজলে সেই 12টার সময় গোপালকে স্নান করিয়ে আবার ভোগ দিয়ে তারপরে শয়ন দেওয়া, সব কিছুটা শেয়ার করেছিলাম বন্ধুরা ভিডিওতে। আমি ভিডিওটা যে অ্যাপে আমি এডিট করি সেই অ্যাপে আমি গুছিয়ে রেখে দিয়েছিলাম। হ্যাঁ, প্রায় 9 মিনিট মতন মনে হয় ভিডিও, 9-10 মিনিটের ভিডিও হতে পারে। তা যাই হোক, তা আমি গুছিয়ে নেওয়ার পর আমি দেখছি যে ভিডিওটা এখানে থাক, সেই অ্যাপে আমি একবারে এক কাজ করি, আমি পরদিন ভয়েসটা দিয়ে দেবো ওখানে। কারণ কি, জন্মাষ্টমীর দিনে এত কষ্ট হয়েছিল বন্ধুরা, এত কষ্ট হয়েছিল বলে বোঝাতে পারবো না। সারাদিন এমনি উপোস, তারপরে আনুষঙ্গিক টুকটাক কাজ থাকে, সেগুলো করার পর গোছগাছ করার পর তারপরে এই দেখুন কত বাসন, অনেক বাসন হয়েছিল। এই দেখুন ডেকোরেশনটা করেছিল, তবে কত সুন্দর করে সাজানো হয়েছিল। তা সেটা বন্ধুরা আমি অ্যালবামের থেকে ডিলিট করে দিই। জানেন তো বন্ধুরা, কি যে আমি ভুল করেছি, এই ভুল আমি কি করে করলাম। আমার না নিজের কাছে নিজেই এত খারাপ লাগছে, এত মন খারাপ লাগছে, আমি বলে বোঝাতে পারবো না। তা আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে জানো এই হয়েছে। তা বলছে তুমি তা দিনের দিন দিয়ে দাওনি কেন ভিডিওটা।
তা আমি বলছি আমি তো একদিন পর পর ভিডিও দিই, দিনের দিন ভিডিও দিলে খুব চাপ হয়ে যায়, যার জন্য একদিন পর পর ভিডিও দিলে আমার কাছে ঠিক হয়। তা বলছে এরম ভুল কেউ করে? আর সত্যি আমি যে কি ভুল করেছি, কি সুন্দর করে সারা দিনের ভিডিওটা করেছিলাম, কি সুন্দর করে ক্যাপচার করেছিলাম যে আপনাদের সামনে আমি পরিবেশন করব, যে আমি প্রত্যেকবারে জন্মাষ্টমীটা, গোপালের জন্মদিনটা আমি কিভাবে পালন করি। কিন্তু বন্ধুরা দুঃখজনক বশত আমারই ভুলের কারণে ভিডিওটা ডিলিট হয়ে যায়। আমি ভেবেছি কি মনে হয় হচ্ছে অ্যালবামের থেকে ডিলিট করলে হয়তো ওখানে থেকে যাবে, আমি ওখানে তো গুছিয়ে রেখেছি। ও মা, দেখি অ্যালবামের থেকে ডিলিট করে দিয়েছি, সে পুরো ডিলিট হয়ে গেছে একদম। খুব খুব খারাপ লাগলো বন্ধুরা, খুব আমি যে নিজে কিভাবে ভুল করতে পারলাম। আমি না সবার জন্মাষ্টমী ভিডিও দেখছি আর আমার এত মনটা খারাপ হয়ে যাচ্ছে যে দেখো আমি কি কষ্ট করে ভিডিওগুলো করে টুকটুক করে রেখে দিয়েছিলাম সারাদিনের, আমি সেটাও বন্ধুদেরকে দেখাতে পারলাম না। খুব খারাপ লাগলো ঘটনাটা, আমার খুব খারাপ। তারপর আর কি আমার হাজব্যান্ড আমায় বোঝালো, ঠিক আছে তুমি এইবারটা দিতে না পেরেছো, সামনের বার দিও ওখানে। তাই সামনের বার আবার দেওয়ার চেষ্টা করব বন্ধুরা, জানি না কি হবে, তবে দেওয়ার চেষ্টা করব। আর এই যে আমার পটল পোস্তটা রান্না হয়ে গেছিলো বন্ধুরা, কারণ কি রাতের বেলা হচ্ছে মেয়েদের আমার হাজব্যান্ডের নেমন্তন্ন ছিল। এই দেখুন পটল পোস্তটা রান্না করে নিয়েছিলাম, খুব ভালো লাগছিল খেতে। আর এই দেখুন যেটাই বলছিলাম, নেমন্তন্ন ছিল এক বাড়িতে, জন্মাষ্টমীর অনেক বড় করে, তাই এই দেখুন আমরা যাচ্ছি। আমার বড় মেয়ে এই অল্প অল্প করে ক্যাপচার করেছে। এই দেখুন ঠাকুর ঘরটা কত সুন্দর, এই যে মিষ্টি দিলাম। আর এই দেখুন বন্ধুরা আমার জন্মাষ্টমীর অল্প একটুখানি ভিডিও, যেটা আমার বড় মেয়ে করে মোবাইলে রেখে দিয়েছিল, শর্ট দেবো তাইতে, সেটাই আপনাদের সাথে শেয়ার করে দিলাম। ঠাকুরকে এইভাবে গুছিয়ে নেওয়া হয়েছিল, কিন্তু আরও পুজো টুজো দেখানোর ছিল, যাই হোক সেগুলো পারলাম না বন্ধুরা। তাহলে বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। তাহলে এখনকার মতো বাই বাই।